ইসরায়েলকে ইরানের পারমাণবিক অবকাঠামোতে হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে রাশিয়া। মস্কো জানিয়েছে এই ধরনের হামলা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং ইরানে কর্মরত রুশ বিশেষজ্ঞদের নিরাপত্তা হুমকির মুখে ফেলেছে। সেন্ট পিটার্সবার্গে আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের এক সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বলেছেন, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলাকে আমরা একেবারেই অগ্রহণযোগ্য বলে মনে করি। এটি আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে অবৈধ, আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকির এবং বিশ্বকে একটা পারমাণবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। জাকারোভা এই সময় বিশেষভাবে ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কথা উল্লেখ করেন। তিনি জানান, এই কেন্দ্রে রুশ বিশেষজ্ঞরা অবস্থান করছেন। জাকারোভা বলেন, আমরা বুশেহর বিদ্যুৎ কেন্দ্রে নিযুক্ত রুশ কর্মীদের নিরাপত্তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। তিনি ইসরায়েলকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর সামরিক অভিযান বন্ধ করারও আহ্বান জানান। যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে জাকারোভা বলেন, ওয়াশিংটনকে বিশেষভাবে সতর্ক করে দিতে চাই যেন তারা কোনো সামরিক হস্তক্ষেপ না করে। এটি হবে চরম বিপজ্জনক একটি পদক্ষেপ, যার ভয়াবহ পরিণতির পূর্ণ অনুমান করা অসম্ভব। এই বিবৃতি এমন এক সময় এসেছে যখন ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এই পর্যন্ত 220 জনের বেশি নিহত এবং অন্তত 1800 জন আহত হয়েছে। রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের মতে নিহত বেসামরিক নাগরিকের সংখ্যা প্রায় 300। অন্যদিকে ইসরায়েল জানিয়েছে তাদের 20 জনের বেশি নাগরিক নিহত এবং 800 জনেরও বেশি আহত হয়েছে। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।